এদিক থেকে সব পালিয়ে কোন দিকে পালাবে আল্লাহ পাক কেউ জানে না। হকের লড়াই আছে ভাই, ও ভাই হকের লড়াই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হকের উপরে থাকো, হকের কথা বলো, হকের সঙ্গে চলো। হকের জন্য যদি জান দিতে হয়, জান দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হকের প্রতিবাদ আছে, যে যা পাচ্ছে তাই করছে, যে যা পাচ্ছে তাই করে বেড়াচ্ছে, হকের প্রতিবাদ নেই। আজকের খাস কুমড়োখালী গ্রামে আমি আর আপনি, এই যে একটা মাদ্রাসা আপনাদের এখানে আল্লাহ হয়তো কবুল করবে, এই নোনা মাটি আর থাকবে না, হয়তো মিটে মাটি হয়ে যাবে। একজন বুজুর্গ আল্লাহওয়ালা বলেছে যদি কোনো মাটিতে মসজিদ মাদ্রাসা হয়, জেনে রাখবে ওই নকশাটা আগে থেকে আঁকা রয়েছে। এঁকেছে কে? কে কে করেছে? আল্লাহ করেছে। খাস কুমড়োখালীতে এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। এই যে চেষ্টা মাওলানা সাদেক সাহেব করে যাচ্ছে, আল্লাহ কবুল করুক। 147টা ছাত্র ছাত্রী, এরা হাফিজে কোরআন হচ্ছে। এর নামই মাদ্রাসা, এর নামই মক্তব। শুধু খাওয়া দিলে যে মাদ্রাসা হয় তা নয়। তো এখানে আমরা একটা খুব সুপরিকল্পনা করছি, কোনো চাঁদা তোলা হবে না, কোনো বিল দিয়ে গ্রামে গ্রামে অটো নিয়ে যাওয়া হবে না, সুন্দর করে হাফেজ আলেমদের যোগ্য বেতন দেওয়া হবে এবং ছেলেদেরকে ভালো রাখা হবে। এখানে একটা মক্তব সেন্টার এবং এখানে আপনার একটা হাফেজে কোরআন, যাতে ছেলেরা এখানে হিফজ হয়, গ্রামের ছেলেরা, বাইরের ছেলেরা, সেই চেষ্টা আমরা করে যাব। খুব তাড়াতাড়ি এটা হবে। আমরা কে কে সাপোর্টে আছে হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ। এ হবে না, হবে না, আল্লাহ করবে। আমাদের নিয়তকে সহি করতে হবে। আর মাওলানা সাদেক সাহেব হ্যাঁ বললে হ্যাঁ, আর মাওলানা সাদেক সাহেব না বললেন না। হ্যাঁ কিনা বলুন। আমরা ওনার নেতৃত্ব চলবো ইনশাআল্লাহ। তাহলে এই নুরানি জামে মসজিদ, এই মাদ্রাসা কিন্তু রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। এখান থেকে ভালো কাজ, কোরআন হাদিসের কারখানা তৈরি হবে। এখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হবে। এখানে ছাত্ররা থেকে সকালে ইয়াসিন পড়বেন, আপনার বাড়িতে আপনি ঘুমাবেন, এরা ফজরের নামাজ পড়বে। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এরা এখানে জামাতের সঙ্গে নামাজ পড়বে, সুন্নত আদায় করবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে। আপনার গ্রামের জন্য রহমত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গা এই মিটে মাটি হয়ে যাবে, মিটে পানি হয়ে যাবে। আর মাওলানা সাদেক সাহেব যা চেষ্টা করছে, সে কুরবানির গরু আর সাবমার্শাল, এই সব আস্তে আস্তে নোনা মাটি আর থাকবে, মিটে মাটি হয়ে যাবে না, যাবে না? বলুন ইনশাআল্লাহ। হবে না, হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই আমাদেরকে শুধু সাপোর্ট করতে হবে, আমাদেরকে মাশওয়ারায় আসতে হবে, আমাদেরকে একতা হতে হবে। এই মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জলসা। আমরা বক্তা নয়, আমরা হলো মানে মাদ্রাসা মসজিদ এগুলো গঠন করি। কোন গ্রামে কুরবানির ব্যবস্থায় মাওলানা সাদেক সাহেব অনেক খিদমত করে, আপনারা হয়তো জানেন না, অনেক খিদমত করেন। মসজিদ, কুরবানি, পানির ব্যবস্থা, এবং উনি আপ্যায়ন সবার কাছে ছুটে বেড়াচ্ছে যে ভাই আমার এই কুমড়োখালীর প্রতিটা গ্রামে, প্রতিটা গ্রুপে গ্রুপে সাবমার্শাল হয়ে যাক। কুরবানির গরু 20-20 হাজার টাকার দামের বড় বড় গরু প্রতি ঘরে ঘরে যদি পড়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলছেন না? হয় না, হয় না? এই মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে ঈমানের জন্য, আমালের জন্য, খিদমতের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে। সেই পরিকল্পনার নাম হলো সুহানিয়া নুরানি জামে মসজিদ। বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
আমি প্রত্যেকের কাছে আবেদন করব, ভাই আমরা বক্তা নয়, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো এটা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখানে আপনাদের ভালোবাসা পেলে এখানে খুব ইজ্জত মর্যাদার সঙ্গে ছোট্ট একটা সুন্দরতম মাদ্রাসা গঠন করব ইনশাআল্লাহ। এবং আমরা এই মাদ্রাসার নেতৃত্বে মাওলানা সাদেক সাহেবের নেতৃত্বে আমরা জমিয়াতের কাজ, জমিয়াত উলামায়ে হিন্দ, ন্যায় আর অন্যায় আসতে চলেছে, শুরু হয়েছে, ইশারাই বলছি, এক হয়ে যান, সৎ হয়ে যান, গ্রুপবাজি করবেন না। সময় আসছে আপনাকে ধরবে যে আপনার ব্যবস্থা হবে। আপনি একা যদি গ্রুপবাজি করেন তাহলে এক এক করে মার খেয়ে ঠিক হবেন, আর যদি একতা থাকেন সবার উপরে মার পড়বে, অতটা লাগবে না। সময় এসে গেছে, কাছাকাছি এসে গেছে, একদম কাছাকাছি এসে গেছে। আর যদি বলি ওর যাপারে হয় হোক, আমার তো কোনো ব্যাপার না, আমি ওতে জোড়াবো না, তো এক এক করে বর্ষি দিয়ে মাছ তুললে পুকুরে সব মাছ তুলে নেবে। তুলবে না? তুলবে না। শুধু সময়ের অপেক্ষা, সাবধান হয়ে যান। আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করুন, 5 ওয়াক্ত নামাজে আসুন, ভালো কাজের পক্ষে হন, যত রকমের খারাপ কাজ থেকে বিরত থাকুন, আল্লাহ এবং রসুলকে মজবুত করে ধরুন, সুন্নতকে ধরুন, কোরআনকে ধরুন, পড়ুন, শেখান। এইভাবে আমাদের জীবনকে চালাতে হবে। আল্লাহ পাক কবুল করুক। এবং আমরা এখান থেকে যতটুকু পারবো গরিব অসহায়দের পাশে দাঁড়াবার জন্য, যে তাদের চিকিৎসা, তাদের আরো যে ব্যবস্থা আছে, আমরা যতটুকু আমরা করার চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে একতা হতে হবে, আপনাদেরকে একটা ভালো মেসেজ দিতে হবে। আমরা আর খারাপ মেসেজ দিতে চাই না, ভিক্ষা করতে চাই না, আর অটো নিয়ে চাঁদা তুলতে চাই না, আর বাচ্চাদেরকে বাইরে পাঠাতে চাই না। আমাদের সন্তান পড়াশোনা করবে, আমি জিম্মেদারির সঙ্গে মাসে 500 টাকা দিয়ে আসবো ইনশাআল্লাহ। কে এবার তো কেউ ইনশাআল্লাহ বলে না, কি বলেন? কি কাল থেকে এরকম হবে যে 147 জন ছেলে যে হুজুর ইনশাআল্লাহ প্রতি মাসে 200 টাকা করে আমি দেবো, কারোর বলতে হবে না। সব জায়গায় হালকাতা হবে, কিন্তু এখানে হালকাতা করব না, প্রতি মাস হবে, জিম্মেদারির সঙ্গে আমি পৌঁছে দিয়ে আসবো। ভাই এটা খারাপ কাজ না ভালো কাজ? ভাই মুসলমান কি জাত, মুসলমান বলে বাগের জাত, মুসলমান কি জাত তৈরি হলো? মুসলমান বাগের জাত, নেগড়ে হয়ে গেল মুসলমান, সব জিনিসে ভয়। মুসলমান মানে একটা মুসলমান 10 জনের বরাবর, সে পাওয়ার আর নেই, আর বলে না, ক্ষমতা শেষ। ঈমান শেষ তো ভিতরে, ঈমান শেষ, পাথর চাবিয়ে রেখেছে, বলে রৌদ্রে ফেলে রেখেছে, তলোয়ারের নিচেই রেখেছে, যে ঈমান ছাড়ো না তো কতল করব। সাহাবারা মানেনি, মেনেছে। আর আমাদের যদি তলোয়ার ধরে, তাহলে ভাই তলোয়ারের খামতে খুলিস নে, তুই যা বলবি তোর দলে আমি। হ্যাঁ না? না আমরা এরকম ক্ষমতা, এই ওমরের মতন ক্ষমতা আছে আমাদের? সেটা ক্ষমতা ঈমানের। আল্লাহ পাক জানে, আজান হলি মসজিদে আসতে পারি না, তো জান্নাতে যাব কি করে? আজান হলে মসজিদে আসতে পারি না, জান্নাতে যাব কি করে? আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা, মসজিদ, মক্তবকে আল্লাহ কবুল করুক। এবং আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আপনারা আমাদের সঙ্গে সাথ দিন। এখানে একটা সুন্দর, মাওলানা সাদেক সাহেব খুব চেষ্টা করছে, এখানে একটা মজবুত সুন্দর 20টা ছেলে থাকে, কিন্তু কোন রকমের বাজে মেসেজ মানুষের কাছে যাবে না। সুন্দর খাবে, সুন্দর থাকবে, সুন্দর পড়বে, বছরে 5টা ছেলে হাফেজ হবে, এখান থেকে মানুষের সেবা দেওয়া হবে, পানির ব্যবস্থা করা হবে, মসজিদ করা হবে। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজের একটা মুড থাকে, সময় থাকে। আপনাদের যে সমস্ত আকাঙ্ক্ষিত বক্তা
তারা নদিয়া থেকে মুফতি আব্দুল গফফার সাহেব এসেছেন আপনাদের কাছে, পিছনের বছরও এসেছিল, উনি এখনই আপনাদের সামনে আসছে। আপনারা প্রত্যেকের কাছে আমাদের আবেদন, প্রত্যেকের কাছে আবেদন, আমি